রিসার্চ বুট ক্যাম্প, না? যেখানে আমাদের তিনটা বিষয় ইনক্লুডেড থাকবে, হচ্ছে লার্নিং, গ্রুপ ওয়ার্ক এবং হচ্ছে পাবলিকেশন। হুম। লার্নিং এর বেশ কিছু ডকুমেন্ট, আমরা রেকর্ডেড ক্লাস আমরা আপনাকে দিয়েছি। আজকে আমরা আমাদের সেই লার্নিং এর উপর বেস করে আমরা হচ্ছে গ্রুপ ওয়ার্কটা শুরু করব। হ্যাঁ, তো এখন পর্যন্ত আমরা যে লার্নিং ডকুমেন্ট গুলো পেয়েছি এবং যে ক্লাসগুলো করেছি তার উপর বেস করে কিছু ফিডব্যাক আমরা শুনবো, কিছু অবজারভেশন নেওয়ার চেষ্টা করব। যদি কোনো প্রবলেম থাকে, সে প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তারপর হচ্ছে আজকের ক্লাসটা রিসার্চের যে বিগিনিং গ্রুপ ওয়ার্কের, সেটা হচ্ছে আমরা কে কোন বিষয়টা নিয়ে কাজ করব সেটার জন্য প্রপোজাল নিয়ে আমরা কাজ করব, এবং পার্টিকুলারলি এই প্রপোজালটাই পাবলিকেশন পর্যন্ত ইনশাআল্লাহ আমরা একে অপরের সাথে টিম ওয়ার্ক করে পাবলিশ করার চেষ্টা করব। এবং সেটা হচ্ছে আমরা পাথফাইন্ডারের পক্ষ থেকে আপনাদেরকে সুপারভাইজ করার চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আমরা যদি ওয়ান বাই ওয়ান একটু আমরা যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলোর একটু ফিডব্যাক শুনতে চাই। একটু কাইন্ডলি আমরা যদি শুরু করি। আচ্ছা, প্রথম আমি দেখতে পাচ্ছি এখানে আবু দারদা আছেন। প্রথম আমরা আবু দারদার ফিডব্যাকটা শুনবো, তারপর স্যার হচ্ছে আমার এখানে একটা লোডশেডিং চলতেছে, তো আমি হটস্পট দিয়ে কানেক্ট করেছি। আমার কারেন্ট আসলে আমি ওকে। বলি তাহলে। ওকে, এটা বেটার। তারপর জি হচ্ছে স্যার। আল শাহরিয়ার। শাহরিয়ারকে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাক ভালো রাখছে। যাদের পসিবল হয় তারা একটু ভিডিও অন করে ফিডব্যাকটা দিলে আমাদের জন্য পরিচিত হতে সুবিধা হবে। টিম ওয়ার্ক করার জন্য একজন আরেকজন সম্পর্কে জানাটা এটা খুব ইম্পর্ট্যান্ট। সেই ক্ষেত্রে ফেসের একটা ভ্যালু আছে। যাদের পসিবল হয় আমরা ভিডিও অন করব, আর যাদের পসিবল না তারা তো অডিওতে আমরা ফিডব্যাক দিব। জি শাহরিয়ার প্লিজ। শাহরিয়ার আপনি আনমিউট করে নেন, মিউট করা আছে আসসালামু আপনার। আলাইকুম স্যার, ভিডিও অন হইলে স্যার বোঝা যাইতেছে না আর কি, এই জন্য। ওকে, আপনি অডিওতে বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা শেষ করছি। ওই গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, এখনো ফাইনাল ইয়ারের রেজাল্ট পাই নাই। আর বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে। আমার বাসা বরিশালে স্যার। ওকে, আপনার ডিপার্টমেন্ট? শাহরিয়ার আপনার ডিপার্টমেন্ট এবং হচ্ছে আপনি যে ক্লাসগুলো করেছেন এই ক্লাসগুলোর উপর আমরা আপনার অবজারভেশন বা ফিডব্যাক এটা জানতে চেয়েছি। স্যার আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছি। আর ক্লাসগুলা অনেকগুলা ক্লাস করছি, মানে রিসার্চ নিয়ে। মোটামুটি আপনাদের যে আমাকে যে ভিডিওগুলো দিছিলেন সবগুলাই মোটামুটি দেখা হয়েছে এবং খুব হেল্পফুল। এবং এটা নিয়ে আমি একটু মানে অনেক জায়গা থেকে স্টাডিও করছি। Okay, এরকম কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়েছে এরকম আছে? না স্যার, ওইভাবে সমস্যা হয় নাই। আর আশা বুঝতে করি সামনে পেরেছেন আপনি মোটামুটি? সমস্যা থাকলে আপনাকে আমি বললে আপনি দেখাই দিবেন আশা করি। ওকে। পার্টিকুলারলি আজকে আমরা আপনাদেরকে টাস্ক দিব। হ্যাঁ, সেটা হচ্ছে রিসার্চ প্রপোজাল নিয়ে। সো প্রপোজাল রিলেটেড যদি কোনো কোশ্চেন বা কোনো ইয়ে থাকে আপনারা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। হ্যাঁ। জি স্যার, অবশ্যই স্যার। ওকে। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। মিউট করবো স্যার? হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা স্যার, ধন্যবাদ। আরাফাত। আরাফাত শুনতে পাচ্ছেন? ওকে, আরাফাত মেবি ডিসকানেক্টেড হয়ে গেছে। ফারহান শুনতে পাচ্ছেন?
জি ফারহান বলেন। ফারহান আপনি আনমিউট করেছেন কিন্তু আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। ওকে, মারুফ, মারুফ শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি প্রথমে আপনার পরিচয়টা দিন, আপনার একাডেমিক অর যদি প্রফেশনাল কোনো অ্যাফিলিয়েশন থাকে সেটা, তারপর হচ্ছে আপনি আপনার ওই যে যে লার্নিং ডকুমেন্ট গুলো পেয়েছিলেন সেটার উপর আপনার অবজারভেশন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মারুফ রানা। আমি তৃতীয় বর্ষে আছি, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ওকে, ক্লাস অবজারভেশনটা বলেন। যে স্যার ক্লাসগুলো দেখা হয়েছে, আর সবগুলো স্যার অনেক হেল্পফুল ছিল। এরকম ভাবে স্যার কোনো মানে প্রবলেম হয় না, কিন্তু কাজ করার সময় স্যার আর কি মানে বোঝা যাবে আর কি। আপনি তো একটা প্রজেক্ট ওয়ার্ক শুরু করেছেন তাই না? জি স্যার, মানে আমাদের আন্দোলন চলতেছে তো এই জন্য মানে ওইটা আর শেষ করতে পারছিলাম না আর কি। ওকে, আজকে হচ্ছে আমরা যেহেতু প্রজেক্ট ওয়ার্কটা শুরু করব, হ্যাঁ, এখানে হচ্ছে জি স্যার। প্রত্যেকে আপনারা যে যে টপিক নিয়ে কাজ করবেন সেটা আমরা আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে যেটার উপর আপনার একটা সার্টেন টাইম পিরিয়ড দেওয়া হবে। সেখানে আপনারা নিজেরা রিসার্চ প্রপোজাল ওটার উপর ডেভেলপ করবেন এবং আমাদেরকে সেই প্রপোজাল গুলো আপনারা যখন সেন্ড করবেন তখন আমরা এটা রিভিউ করে ইমপ্রুভমেন্ট এরিয়াগুলো কি কি আপনাদের কাছে দিব, যেন এই প্রপোজালটা থেকে আপনারা আপনাদের যে ডিজায়ার্ড পাবলিকেশন ওই পর্যায়টাতে যেতে পারেন। ঠিক আছে? এজন্য মানে আসলে একটা অবজারভেশন কিভাবে দিতে হয় এটাও একটু শিখার বিষয়, হ্যাঁ। যেমন আপনাদের যে টপিক গুলো ছিল এই টপিক গুলো থেকে আপনারা কি কি বিষয় শিখেছেন, কোনটা আপনাদের আগে জানা ছিল না, এটা যদি আপনাদেরকে হেল্প করে থাকে কি কিভাবে হেল্প করলো, কোন কোন জায়গাগুলো থেকে আপনারা বেনিফিটেড হয়েছেন, অবজারভেশনে এই বিষয়গুলো আসবে। তারপর হচ্ছে এই যে টপিকগুলোর উপর যে লেকচারগুলো ছিল এটাকে আরো কিভাবে আহ, যদি অর্গানাইজ করা যায় অথবা আরো কি কি বিষয় ইনক্লুড করলে সেটা ভালো হতো, ইমপ্রুভমেন্ট এরিয়াগুলো কি কি, এই সবগুলো মিলিয়ে হচ্ছে কিন্তু আপনার অবজারভেশন। প্রথম হচ্ছে আপনি কি শিখলেন, কিভাবে বেনিফিটেড হলেন, আগে আপনার নলেজ লেভেল কোথায় ছিল, এখন ক্লাসগুলো করার পরে আপনার ইমপ্রুভমেন্টটা কি এটা আপনি ফাইন্ড আউট করলেন। তারপর হচ্ছে এই ক্লাসগুলো করতে গিয়ে কোন কোন বিষয়গুলো আপনার বুঝতে অসুবিধা হয়েছে এগুলো একটু শেয়ার করা, তাহলে এটা আবার রিডিসকাশন করা যাবে। অথবা আপনার কোনো এক্সপেকটেশন ছিল, কোনো একটা টপিক আপনি শুনেছেন কিন্তু আমাদের লেকচার ওই আপনার এক্সপেকটেশনটাকে ফুলফিল করতে পারে নাই, তাহলে আমাদের লেকচারে কোনো একটা সার্টেন টপিক যেটা আপনি প্রয়োজন মনে করছেন রিসার্চের জন্য সেটা আপনি সাজেস্ট করতে পারতেন আমাদেরকে, যে ভাইয়া এই জিনিসটা যদি আপনাদের ডিসকাশনে নিয়ে আসা যায় তাহলে আমার মনে হয় যে রিসার্চ লার্নার যারা আছে, রিসার্চ ফেলো যারা আছে তারা বেনিফিটেড হবে। ওকে, এইভাবে ধরো অবজারভেশন আসলে আমরা চাচ্ছিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে রুহান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষে। আর আমি আপনাদের এই ভিডিও কয়েকটা দেখেছি, সবগুলাই দেখেছি মোটামুটি। তো এটা একজন বিগিনারদের জন্য খুবই এফেক্টিভ আমার কাছে মনে হয়েছে। আর বিশেষ করে এই রিসার্চ প্রপোজালের কয়েকটা ভিডিও ছিল, তো আমার মনে হয় এগুলা খুবই উপকারী, আমার খুবই কাজে দিছে এবং কাজে লাগবে ইনশাল্লাহ সামনে থেকে। ওকে রোহান, এখন আজকে হচ্ছে আমরা আপনাদের যার যা রিলেভেন্ট ফিল্ডের টপিকগুলো আমরা সিলেক্ট করব, যেটার উপর বেস করে আপনাদের যে লার্নিংটা হয়েছে এটার উপর বেস করে আমরা রিসার্চ প্রপোজাল
রেডি করব, যে যেই ওই প্রপোজালটাই আমরা গ্রুপ ওয়ার্ক করে এখানে পাবলিকেশনে যাব, ঠিক আছে? তারপর আর কে এখন পর্যন্ত অবজারভেশন দেন নাই? ফাহাদ আছেন। ফাহাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মোহাম্মদ ফাহাদ রোহান। আমি পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, পরিসংখ্যান বিভাগে। আর আমি আছি এখন থার্ড ইয়ার। জি ফাহাদ, তো জি, অবজারভেশন বলো। জি, আমার অবজারভেশন ওই মানে আসার পর রোহান ভাই তো আমার পরিচিত। তো ওনার ওনার কথা মতোই আমিও বলবো যে আমি মোটামুটি অনেকগুলোই ভিডিও দেখা হয়েছে, ইউটিউব চ্যানেল বা আপনাদের অনেক ভিডিও যেগুলো ফেসবুকেও আসে। আমি গত 1 বছর ধরে কানেক্টেড। সো ওইখান থেকে আমি যতটুকু যা যা শিখতে পেরেছি, বিভিন্ন ধরনের জার্নাল সিলেকশন, তারপর বিভিন্ন টপিক সিলেকশন থেকে শুরু করে বিভিন্ন মেথোডোলজি বা আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের রিসার্চের যেই মেইন, বলতে গেলে যে আমাদের শিকড়, যে ওগুলো ওগুলো সম্পর্কে অনেক কিছু, অনেক তথ্য আছে। এবং মনে করি যে একদম রিসার্চের একদম মূল থেকে যদি আমরা জিনিসটাকে শুরু করতে চাই, তাহলে আপনাদের যে ভিডিও বা আপনাদের যে লার্নিং প্রসেস, ওগুলো আমাদের জন্য আর কি বলতে গেলে খুবই এফেক্টিভ। এবং আমি পার্সোনালি আপনাদের ইয়াগুলো থেকে অনেক কিছু শিখছি। এবং অনেক জার্নাল বা অনেক পাবলিকেশন সম্পর্কে আমার নলেজ আসছে। সো আশা করি কি বলে যে যারাই এগুলো ফলো করবে তারা ইনশাআল্লাহ ভালো একটা পর্যায়ে যেতে পারবে। ওকে, তুমি স্পেসিফিক্যালি রিসার্চ প্রপোজালের যে ক্লাসটা আছে, এই এই ক্লাসটা করেছো ভালোভাবে? সার্চ প্রপোজালের ক্লাসটা খেয়াল আসতেছে না। মোস্ট প্রবাবলি হ্যাঁ, করার কথা আমার মানে। ওকে, ঠিক আছে। হুম। তাহলে আজকে উম, আর এখন পর্যন্ত কে অবজারভেশন বলেননি? যে কেউ একজন ইনশাআল্লাহ আপনারা আনমিউট করে কথা বললে ভালো হবে। জি স্যার, রিসার্চ প্রপোজালে আমাদের ফার্স্ট অফ অল একটা স্ট্রাকচার দেখানো হয়েছে। হুম। কথা কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, আবুদার দা বল। হ্যালো। হ্যাঁ আবুদার দা, শুনতে পাচ্ছি। জি স্যার। তো সেই স্ট্রাকচারের মধ্যে এলিমেন্টস গুলো হচ্ছে মেনশন করা হয়েছে, যেমন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এখানে হচ্ছে আমরা টোটাল সামারি, আমার প্রপোজালের সামারিটা দিব। এবং এখানে আমাদের কি কি অ্যাচিভ করা হবে আমাদের এই প্রপোজালের এই রিসার্চ পারপাসে, সেটার অ্যাচিভমেন্ট বা এইমটা আমরা এখানে দিব, এবং আমরা কিভাবে করতে পারি তার একটা সাম আপ আসবে। দেন হচ্ছে আমাদের রিসার্চ প্রজেক্টের যে টাইটেল, সেটা একটা এলিমেন্ট। অ্যান্ড ইন্ট্রোডাকশন, সেখানে হচ্ছে আহ, আমাদের কিভাবে হচ্ছে যে আইডেন্টিফিকেশন থেকে শুরু করে আমরা লাস্ট পর্যন্ত যাবো, সেখানে ফার্স্ট অফ অল আমাদের ব্যাকগ্রাউন্ড আসবে ইয়াতে, ইন্ট্রোডাকশনে। দেন এখানে ফ্রেমওয়ার্ক বলতে হাইপোথিসিস আসতে পারে। অ্যান্ড তারপর আমাদের লিটারেচার রিভিউ আসবে, যে আমরা যে সকল পেপার্স আমরা পড়ে দেন হচ্ছে আমরা এই স্ট্রাকচারটা দাঁড় করাইছি, বা হচ্ছে আমাদের রিসার্চ গ্যাপ গুলো অ্যানালাইসিস করছি, যে আমরা যে পেপার গুলা পড়ে আমাদের মনে হয়েছে যে এখানে আমাদের কাজ করা যেতে পারে, সেই রিসার্চ গ্যাপ গুলো আইডেন্টিফাই করে আমরা হচ্ছে লিটারেচার রিভিউ আর প্রশ্নগুলো অ্যাড করতে পারি। দেন হচ্ছে মেথোডোলজি, কোন কোন মেথডে আমরা কাজ করতে পারি। এখানে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ দুই ধরনের মেথোডোলজি আছে। আহ এরপর আসতে পারে যে সিগনিফিকেন্স, যে আমি রিসার্চ প্রপোজালের কি কি সিগনিফিকেন্স আনতে চাচ্ছি। দেন হচ্ছে কোনো ইথিক্যাল ইস্যু যদি থাকে সেটা কনসিডারেশনে আনতে হবে, যে এর মাধ্যমে কোনো ধরনের এথিক্যাল ইস্যু আসবে না। সেক্ষেত্রে যদি আসে, সেটা প্রপোজাল ডেনাই হওয়ার পসিবিলিটি অনেক বেশি। যেমন হচ্ছে এনিমাল রাইটস বা আদার থিংস। আর তারপর বাজেটটা আসবে অবভিয়াসলি, যে কেমন আমার এখানে ইকোনমিক্যাল সাপোর্ট লাগতে পারে এখানে। আমার যেটা আমি যদি ল্যাব ওয়ার্ক করতে চাই, সেখানে টোটাল ওয়েট ল্যাব যদি করতে চাই, ওয়েট ল্যাবের কি পরিমাণ মিডিয়া সহ কতটুকু হচ্ছে বাজেট আসতে পারে। দেন টাইম ফ্রেমটা অবভিয়াসলি, যে আমরা কোন মাস থেকে কোন মাসের মধ্যে কতটুকু আমরা কাজ করব। এন্ড রেজাল্ট সেকশনটা কতদিন লাগতে পারে, ডাটা অ্যানালাইসিস থেকে শুরু করে রেজাল্ট আসতে আমাদের কত সময় লাগতে পারে, সেটা হচ্ছে আমাদের টাইম ফ্রেম। এন্ড লাস্টে রেফারেন্স দিয়ে আমরা শেষ করব। এরকমই ছিল মোটামুটি প্রপোজালের এলিমেন্টস।
ওকে, Thank you, sir. গ্রেট। আপাতত এরকম ফিডব্যাকই চাচ্ছিলাম। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে ক্লাসটা করেছো এটার দ্বারা কি রিসার্চ প্রপোজাল তোমার কাছে মোটামুটি ক্লিয়ার মনে হচ্ছে? জি স্যার। ওকে, ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে হচ্ছে আমাদের প্রপোজালটা ফাইনালাইজ করব, যে পার্টিকুলারলি তুমি কোন বিষয়টা নিয়ে কাজ করবা, এবং এটাতে আমরা পাবলিকেশন পর্যন্ত যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? আর এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা রাফ এস্টিমেশন। তারপরেও আমরা হচ্ছে আবার ফাইনালি হচ্ছে তোমরা যারা আহ, তুমি তো সিলেট এগ্রিকালচার, তাই না আবু দারদা? জি স্যার। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ার আরেকটু কিছু কম্প্রিহেন্সিভ চিন্তা ভাবনা করছি। এবং তুমি অফিসে এসেছিলে, তোমার যে ইস্যুসটা আছে, তোমার যে টাইমিংটা আছে, এই টাইমিং এর সাথে অ্যাডজাস্ট করে আমরা চিন্তা ভাবনা করেছি, সেটা ইনশাল্লাহ আমরা তোমার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে স্যার। ওকে। তারপর থ্যাংকস। হচ্ছে আর কে বলিনি? আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, শোনা যায় আমাকে? জি জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি আলামিন। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ, আসলে আলহামদুলিল্লাহ ভালো আমি একটু আছি। লেটে জয়েন করেছি আর কি। আমি একটু বাইরে ছিলাম, হঠাৎ নেটের বাইরে ছিলাম, সেজন্য শুরু থেকে এভাবে ছিলাম না। ওকে, কি জানতে চাচ্ছিলেন সেটা একটু যদি আমরা বলতেন। যেটা করছি এখানে যারা পার্টিসিপেন্টরা আছে তাদের অবজারভেশনটা, যে আমরা আজকে বেসিক্যালি হচ্ছে আমাদের লার্নিং যে ডকুমেন্ট গুলো ওনাদেরকে দেওয়া হয়েছে এটার উপর ওনাদের ফিডব্যাক বা অবজারভেশন গুলো নিচ্ছি। তারপর হচ্ছে যেহেতু আমরা আজকে গ্রুপ ওয়ার্ক শুরু করব, সেক্ষেত্রে কে কোন টপিক নিয়ে কাজ করবে, যেটা একদম পাবলিকেশন পর্যন্ত হ্যান্ডস অন হবে। রিসার্চ প্রপোজালটা ডেভেলপের জন্য আজকে টপিকটা আমরা এখান থেকে হয়তো অ্যাসাইন করব। তারপর হচ্ছে এটার জন্য একটা কতটুকু সময় আপনাদের প্রয়োজন হবে, একটা প্রিলিমিনারি স্ট্রাকচার রিসার্চ প্রপোজালের আপনারা আমাদের কাছে দেওয়ার জন্য। এই হচ্ছে মূলত আজকের ক্লাসের যে আমাদের মেইন যে অবজেক্টিভসটা, এই বিষয়গুলো আমরা অ্যাচিভ করার চেষ্টা করব। ঠিক আছে? জি। জি, আমি মোহাম্মদ আলামিন, আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আছি। এমএস ডিফেন্স ডিফেন্স সেমিস্টারে আছি আর কি। তো ডিসেম্বরে ইনশাআল্লাহ ডিফেন্স শুরু করবো আর কি। তো আসলে থিসিস রিলেটেড তেমন কোনো কাজ বুঝছিলাম না, কয়েকবার স্যারের কাছে গিয়েছিলাম, তারপর তেমন বুঝছিলাম না। তো সেই জন্য আপনাদের শরণাপন্ন হয়েছে আর কি। ইনশাল্লাহ আপনাদের হাত ধরে এগিয়ে যাব। তবে যতটুকু ক্লাস করেছি, আপনাদের যেগুলো ক্লাস দিয়েছিলেন, প্রোভাইড করেছিলেন আমাকে, সেগুলো দেখে আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি রিসার্চ প্রপোজাল থেকে শুরু করে কিভাবে পাবলিকেশন পর্যন্ত যাওয়া যায় সেগুলোর ধারণা দেওয়া হয়েছে। কিন্তু আমার কিছু একটু গ্যাপস আছে আর কি, আমার কিছু জানার ছিল। সেটা আমি পরবর্তীতে জানতে পারবো হয়তোবা ইনশাল্লাহ, আরো কিছু ক্লাস পাওয়ার পরে। সেজন্য জিজ্ঞাসা করছি না এই বিষয়গুলো। তো আশা করি আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারবো, যে এক দুই দিনে আমি যতটুকু ক্লাস করে যতটুকু শিখেছি, আশা করি দীর্ঘ সময় আপনাদের পাশে থেকে আমাদের পাশে আপনাদেরকে পাবো আর কি ইনশাল্লাহ। আর ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। তো এই আশাবাদী আর কি। ওকে, আর কেউ আছে যে বলি নাই? তাহলে আমরা ক্লাসে ঢুকে যাব, আমরা টপিক গুলো সিলেক্ট করার চেষ্টা করব। এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজির আছেন হচ্ছে আবু দারদা আছেন, আরাফাত আছেন, ফারহান আছেন। আর কেউ আছেন? আমি যে তিনজনের কথা মেনশন করেছি এই তিনজনের বাহিরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজির আর কেউ আছেন কিনা? ওকে, ফারহান। ফারহানের কথা আমরা কেন শুনতে পাচ্ছি না? সে তো আনমিউট করে কিন্তু তার কথা আমরা শুনতে পাই না। ওকে, এক্ষেত্রে আপনাদের তিনজনের জন্য হলো আবু দারদা, ফারহান, আরাফাত। ঠিক আছে? আপনারা
যেহেতু সিলেটে আছেন এবং আপনাদের আহ, নিয়ে আমরা এর আগেও আপনারা ইন্ডিভিজুয়ালি আমার সাথে বসেছেন, তো ওটার উপর কিছু প্ল্যান আছে। তো ওইটা নিয়েই আমরা হচ্ছে আপনাদের প্রজেক্টটা ডেভেলপ করব। হ্যাঁ, সেক্ষেত্রে বেটার আপনারা তিনজন একবার অফিসে আসলে দেন আমরা হচ্ছে ডিটেলস ডিসকাস করতে পারবো। ঠিক আছে আবু দারদা? জি স্যার, ঠিক আছে। তাহলে আপনাদের স্যার বেচ কি ডেটটা একই বেচ জানাই দিলে না ভালো হয়। আলাদা? না স্যার, ওরা আমার এক ব্যাচ জুনিয়র। ওকে, ঠিক আছে আবু দারদা। হ্যাঁ, তাহলে এটা জি স্যার। মানে আপনাদের ইয়েটাই মার্শাল্লাহ বেশ অ্যাডভান্স লেভেলে আছে। সেটা আমরা হয়তো খুব দ্রুতই একটা কোনো একটা আউটকাম আমরা দেখতে পাবো আশা করছি। হ্যাঁ, ওভাবেই প্ল্যান করা হয়েছে। ওকে, জি স্যার, তাহলে সেক্ষেত্রে এটা আমরা কবে হচ্ছে অফিসে আসবো, ডেটটা হচ্ছে জানাই দিলে ভালো হয়। আপনারা একটু নিজেরা ডিসকাস করেন। নিজেরা ডিসকাস করে যে কোনো দিন লাঞ্চ আওয়ারের পরে আমাকে একটু আগে জানাতে হবে, যদি আমার কোনো স্কেডিউল থাকে আমি ওটার সাথে অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। ওকে, তাহলে আর আছেন এখন? শাহরিয়ার আছেন না? শাহরিয়ার হচ্ছে সিভিলের। জি স্যার, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আচ্ছা, সিভিলের আর কে কে আছেন? মারুফ আছেন। জি স্যার। আর কে আছে? আর কেউ আছে সিভিলের? তো সিভিলে মারুফ মানে আমার ক্যাম্পাসেরই জুনিয়র, আমরা দুইজনই হুম আছি। জি হুম স্যার, হুম আমরা আর সিভিলের আরো আমাদের কয়েকজন ক্যাম্পাসে আছে। ট্রিপলিতে এক- একজন আছে, অনন্ত। ও আজকে হয়তো মিটিং এ জয়েন হয়নি। সিভিলেরও আরো কয়েকজন আছে, হয়তো আপনাদের ব্যাচটাতে না, আমাদের বুট ক্যাম্পের অন্য ব্যাচে। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে মারুফের সাথে আমার কাছে একটা প্রপোজাল আসছিল। হ্যাঁ, আহ, আহ, একটা জার্নাল থেকে পেপার সাবমিশনের ব্যাপারে তাদের স্পেশাল ইস্যু নিয়ে। তো আমি ওই টপিকটা মারুফের সাথে শেয়ার করেছিলাম। মারুফ, তুমি কি একটু ডিটেলস বলতে পারবা যে ওটার কি কি কাজ ছিল ওখানে? ওই টোটাল প্রজেক্টটা নিয়ে একটু ব্রিফ করতে পারবা? জি স্যার, ওইটা নিয়ে স্যার কাজটা আর কি শেষ হয়েছিল না আর কি, মানে কাজটা শুরু করেছিলাম না। টপিকটা বলো, টপিকটা বলো কি নিয়ে গেছিল। জি স্যার। টাইটেল লাইন বাই লাইন বলার দরকার নাই মারুফ। আমার এখানে তোমার ধরো যে একদম ইন অন বাই এট এগুলা যে একদম মুখস্থ বলতে হবে এরকম না। কিসের উপর কাজ ছিল তুমি বাংলায় বলো, জার্নালের ইস্যুটা কিসের উপর ছিল, তাহলে আমরা এখানে একটা ডিসিশন নিব যে আমরা যে এই টপিকটা নিয়ে কাজ করব, না অন্য থার্ড কোনো একটা টপিক নিয়ে কাজ করব। ওটা তো জার্নাল থেকে একটা প্রপোজাল আসছিল আমার কাছে, দ্যাট ইজ ওয়াই সেটা আমি তোমাকে অপরচুনিটিটা থ্রো করার চেষ্টা করেছি। নট নেসেসারি যে ওটা নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, যদি আমরা আরো ক্যাচি কিছু মনে করি, যেহেতু শারিয়ার আছে এখানে, আমরা চিন্তা করে টপিকটা যেটা নেবো, বাট এটা নিয়েই পরবর্তীতে আমরা পাবলিকেশন পর্যন্ত যাব। ঠিক আছে? জি স্যার। স্যার টপিকটা ছিল জি হচ্ছে স্যার, বিল্ডিং ইনশাআল্লাহ স্যার। বিল্ডিং সাস্টেনেবিলিটি উইথ এ স্মার্ট বিল্ডিং এনভায়রনমেন্ট। ওকে, এখন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ভেরি মাচ অ্যালাইন্ড। হুম, এখন এটা তোমরা আরো ভালো বলতে পারবা যেহেতু তোমরা এটার এক্সপার্ট। এটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর সাথে রিলেভেন্ট আর কি। হ্যাঁ, তো তো এখন আমরা কি তোমরা দুইজনে কি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে চাও, না তোমাদের আরো পছন্দের কোনো টপিক আছে? জি স্যার, স্ট্রাকচার নিয়ে কাজ করলে সমস্যা নাই। এমনিতে আমি থিসিস করছিলাম ট্রান্সপোর্টেশনে, বিটুমিন নিয়ে। ওকে, এখন আর কি আমাদের স্ট্রাকচার নিয়ে কাজ মেজরটা এই করবা, জায়গায় সেম এনভায়রনমেন্ট সবার নিয়ে কাজ জন্য। করবা, না ট্রান্সপোর্টেশন নিয়ে কাজ করবা? কোনটা তোমাদের ইন্টারেস্ট এরিয়া? স্ট্রাকচার নিয়ে আর এনভায়রনমেন্ট দুইটা নিয়ে কাজ করা যায়। ট্রান্সপোর্টেশনের প্রতি তেমন ইন্টারেস্টেড না, আমাদের মেজর সাবজেক্টে এটা ছিল সবার জন্য। আর মারুফের জন্য হয়তো বা থাকবে, ও যদি 7 উঠে। আমাদের মারুফ, ক্যাম্পাসে মেজর তোমার কি সবার জন্য অবস্থা? সেম। আমার স্যার স্ট্রাকচার এনভায়রনমেন্ট নিয়ে কাজ করলে ভালো হয় মনে হয়। তাহলে তো ওই যে যেটা তোমার টপিক দিছে এটার সাথে জি মিলে, স্যার। তাই জি তো? স্যার, ওইটা এনভায়রনমেন্ট ছিল। হুম, জি স্যার, ওইটার সাথে ওইটা এনভায়রনমেন্ট রিলেটেড ছিল। ওকে, তাহলে সেই ক্ষেত্রে শাহরিয়ার সাথে সাথে কি তোমার যোগাযোগ আছে? জি স্যার, আমার স্যার একটা পরিচয় আছে স্যার, আমাদের সম্পর্ক আছে ওকে, আমাদের। যদি পরিচয় আচ্ছা। থাকে
তাহলে আমি তোমাকে যে প্রপোজালটা দিয়েছিলাম, হ্যাঁ, ওই যে সাস্টেইনেবিলিটি থেকে আমাকে যে এখানে পেপার কন্ট্রিবিউট করার জন্য ইনভাইটেশন পাঠিয়েছিল, ওই লিঙ্কটা আছে? জি স্যার, ওটা আছে। আচ্ছা, এটা তুমি একটু শাহরিয়ারের সাথে শেয়ার করবা। এবং হচ্ছে আহ, এটার উপর দুইজন ইন্ডিভিজুয়াল দুইটা প্রপোজাল আমাকে দেওয়ার জন্য কতদিন সময় লাগবে? দুইজন আলাদা আলাদা কাজ করবে, শেয়ারিং হইতে পারে কিন্তু কাজের মধ্যে কপি পেস্ট হবে না। জি স্যার, বুঝতে পারছি। স্যার একই টপিক থাকবে, মেথোডোলজি একটু ডিফারেন্ট থাকবে এরকম স্যার? না, মেথোডোলজি টপিক একটাই থাকবে, হ্যাঁ। দুইটা প্রপোজাল হবে, হ্যাঁ। জি স্যার। দুইটা প্রপোজাল হবে, হ্যাঁ। আচ্ছা স্যার, মারুফ কতদিন লাগবে তোমার? আমার ভাই 3-4 দিন। তাহলে আমিও মোটামুটি এক সপ্তাহ সময় নিই স্যার, দুইজনেই, জি স্যার, তারপর আমরা দুজন দুইজনে মিলে একটু মানে ডিসকাস করে রাইট, একদম তোমরা discuss করে আমার করে মনে দেবো। হয় 3-4 দিনে আসলে একটা প্রপোজাল হবে না, হ্যাঁ। এটার জন্য কিন্তু অনেক পেপার পড়তে হবে, হ্যাঁ। জি পেপার স্যার, পড়ে তারপর হচ্ছে আইডিয়া নিতে জাস্ট, হবে স্যার। হ্যাঁ। আমি তো একটু আইডিয়া, আমাকে আগে দিয়েছিলেন তো স্যার, মানে আমি মোটামুটি একটু আইডিয়া তোমার নিয়েছিলাম একটু আগে। ইয়ে আছে। আর মনে হয় 10 ডেজ সময় আমরা দিব, 7 to 10 ডেজ সময় হচ্ছে আমাদের কাছে প্রপোজালটা পাঠানোর জন্য, ঠিক আছে? তারপর জি স্যার, আগামী পাঠানোর 10 পরে তারিখের মধ্যে পাঠিয়ে দিব। এই প্রপোজাল গুলো রিভিউ করে তারপর হচ্ছে রিভিউয়ারদের কমেন্ট গুলো আপনার যারা ফেলোরা আছেন আপনাদের কাছে দিতে আমাদের কিন্তু একটু সময় লাগবে, তাই না? এজন্য 7 ডেজ থাকতে পারে। 7 ডেজ এর মধ্যে আপনারা চেষ্টা করবেন, 7 ওয়ার্কিং ডেজ, অসুবিধা নেই, এর মাঝে আপনারা প্রপোজাল ডেভেলপ করে পাঠাবেন। পাঠানোর পরে আমাদের যারা সিভিলের এক্সপার্টরা আছেন ওনারা এটাকে রিভিউ করবেন। রিভিউ করার পরে আপনাদেরকে কমেন্টগুলো দিলে ওইভাবে ইমপ্রুভ করার পর ওইটার উপর আমরা দেন হচ্ছে আর্টিকেল ডেভেলপমেন্টে চলে যাব, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। ওকে, তাহলে এটা ডান, হ্যাঁ। আমাদের সিভিল গেল, তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং গেল, বায়োটেকনোলজি গেল। ওকে, ওকে, ফাইন। এখন আমাদের হচ্ছে ইকোনমিক্স এর আছেন, ইকোনমিক্স বা সোশ্যাল সায়েন্সের জি কে আছেন? জি, আমি এগ্রিকালচারাল ইকোনমিক্স। ওকে, এগ্রিকালচার ইকোনমিক্স। আর মাস্টার্স করছি অবশ্যই এগ্রিকালচারাল এক্সটেনশনে। সেক্ষেত্রে দুইটা রিলেটেড করে কিছু করতে হবে আর কি, যদি একটু পরামর্শ নিতে পারে। ওকে, রোহান, জি ভাই। তুমি কিছু ফিল্ড ওয়ার্ক করতেছো তাই না? তুমি কি নিয়ে কাজ করতেছো ভাইয়া? আমি রেমিটেন্সের একটা রিসার্চ নিয়ে করতেছি আর কি, মানে আচ্ছা, আমার প্রফেসরেরই ওটা রেমিটেন্স রিলেটেড। তো ওইটার জন্য ডাটা কালেকশনে গেছিলাম ব্যাংকে বেশ কয়েকদিন। ওকে, মূলত ব্যাংক থেকে ডাটা কালেকশন করা লাগে। হুম। তো এখন আমি হ্যাঁ, বলো প্লিজ। হ্যাঁ, আমি চাচ্ছিলাম মানে রেমিটেন্স রিলেটেড কোনো একটা মানে কাজ করতে। তো রেমিটেন্স রিলেটেড কাজ করতে চাচ্ছ, তাই তো? জি, সেকেন্ডারি ডাটা নিয়ে করলে আরো ভালো হয় আর কি আমার জন্য। এখন ইনিশিয়াল প্রথম ওয়ার্কটা সেকেন্ডারি, তুমি যেহেতু কিছু কোশ্চেনিয়ার বেস কাজ তো প্রাইমারিও করতে পারো, বাট প্রথম কাজটা সেকেন্ডারি করলে একটা সুবিধা, যদি তুমি স্ট্রাকচারিংটা শিখে যাও ভালো জায়গায় পাবলিশ করার জন্য একটা এফোর্ট দিতে পারবা। আর যে- আমি একটা যেহেতু টপিকের উপর আমি অ্যানালাইসিস করে রাখছিলাম আর কি ভাই। হুম, তো এখন জাস্ট লেখার কাজটা বাকি আছে। তো আচ্ছা, যদি একটু হেল্প করতেন তাহলে আমার কাজটা হয়ে যেত। আচ্ছা, তাহলে আহ, তুমি তো শাস্ত্রেই থাকো না? আমি পাঠানগুলো দেখি, বাসায় দেখি আমি। ও, তোমার বাসা পাঠানটুলাতে? জি আচ্ছা, তাহলে তো অফিসের কাছেই। তুমি জি একটু ক্লোজলি কানেক্টেড থাকো। এই কয়দিনে কিন্তু তোমার আরো কয়েকটা প্রজেক্টে তুমি ইনভলভ হইতে পারতা যদি অফিসের সাথে তোমার কানেক্টিভিটি থাকতো। লিস্ট তো স্কোপ আছে তোমার পাবলিকেশন হইতো, বুঝছো? জি, বুঝতে পারছি। ডিসকানেক্টেড থাকলে সমস্যা। আমার হুম, আসলে একটু ব্যস্ততা ছিল ওই আরেক সুপারভাইজার সঙ্গে কাজ করতেছিলাম, তো তো ওই বুঝতে কাজটা এখনো পেরেছি। চলতেছে আর কি। তো দুইটা ওকে, একসাথে পড়ে গেছিল। ঠিক আছে, তাহলে তাহলে আর হচ্ছে, আচ্ছা, তুমি অফিসে আসো, হ্যাঁ। অফিসে আসলে তোমাকে জি হচ্ছে উম আমরা তোমার সাথে তো আমি কয়েকবার বসছিলাম, তাই না? তুমি জি আরেকটু ভিন্নভাবে চিন্তা করতে পারো, তোমার সিজিপিও মার্শাল্লাহ ভালো। তাহলে সেই ক্ষেত্রে তুমি কম্প্রিহেন্সিভ একটা প্ল্যান করতে পারো, রুহান, বুঝছো? যেগুলো জি ধরো যে টপিক গুলো নিয়ে কাজ করলে তোমার গ্লোবাল মার্কেটে ভালো ডিমান্ড আছে, এই ধরনের কিছু টপিক নিয়ে তুমি কাজ করতে পারো।
তারপর সিলেট বেল্টে তোমার বাসা, তুমি ক্লাইমেট ভালনারেবিলিটি, অ্যাডাপ্টেশন, কোপিং এগুলো নিয়ে কাজ করতে পারো। ইকোনমিক অ্যানালাইসিস করতে পারো, ইকোসিস্টেম সার্ভিস নিয়ে কাজ করতে পারো। হ্যাঁ, বেশ ক্যাচি কিছু টপিক আছে যেগুলো নিয়ে তোমার কাজ করার সুযোগ আছে। ঠিক আমি আছে? আসলে, জি ভাই, আমি আসলে ইকোসিস্টেম নিয়ে একটা করেছি, মানে ওটা আসলে সাবমিট করা আছে, এখন পাবলিশ হয় নাই। তো এখন চাচ্ছিলাম আর কি ওই রেমিটেন্স এর ওইটা নিয়ে করতে আর কি। তো আপনাকে আমি ওকে অ্যানালাইসিসটা শো করলে আপনি জাস্ট আমাকে দেখে বলবেন যে হয়েছে কিনা না। ওকে টাইম সিরিজ ওকে ম্যানেজ ওকে করেছিলাম। ঠিক আছে, তাহলে তুমি রেমিটেন্স নিয়ে কাজ করো। আর হচ্ছে আমাদের এখানে যদি রিলেভেন্ট কোনো প্রোগ্রাম থাকে আমি তোমাকে জি জানাবো, তোমাকে ইন্টারেস্টেড থাকলে ওইটা তো কাজ করলা। বাট জি রেমিটেন্স যে তোমার জন্য খুব ভালো একটা কিছু হবে, আমি কম্পারেটিভলি এনভায়রনমেন্টটা তোমার জন্য বা ক্লাইমেট বা এনভায়রনমেন্ট রিলেটেড কাজগুলো তোমার জন্য হয়তো মোর উইন্ডো ওপেন করবে ইনশাআল্লাহ। বুঝতে পারছো? আচ্ছা, জি বুঝতে পারছি। ওকে, আর আলামিন কি নিয়ে কাজ করতেছো? আমাকে যে থিসিসের যে টপিকটা সেটা হলো প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ ফার্ম মেকানাইজেশন ইন সিলেট ডিস্ট্রিক্ট। তো আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এর সাথে আরো কিছু কি পয়েন্ট মানে কিওয়ার্ড যুক্ত করা যায় কিনা, ইকোনমিক্স রিলেটেড অথবা আর কিছু, অথবা মানে কাজটা আচ্ছা, তো ওইভাবে শুরু হয় না, তাই আর কি মানে জাস্ট পয়েন্ট একবার দিয়েছিল প্রবলেম অ্যাসোসিয়েটেড, আগে দিয়েছিল প্রেজেন্ট সিচুয়েশন অফ এগুলা ফার্ম মাইগ্রেশন এগুলা খুব ট্রেডিশনাল টাইপ অফ তোমার টাইটেল হয়ে গেছে আর কি। হ্যাঁ, টাইটেলকে তো আরো অনেক জি ক্যাচি করার সুযোগ আছে। হুম, জি যদি তোমাদের টাইটেল চেঞ্জ করলে কোনো অসুবিধা না হয়, তুমি যদি ইয়ে করতে পারো তাহলে তো জি অবশ্যই টাইটেল নিয়ে কাজ করার সুযোগ আছে। হ্যাঁ, জি আর সেই ক্ষেত্রে আমার মনে হয় জি এটাই ভালো হবে, তুমি নতুন কোনো প্রজেক্ট ডেভেলপ না করে তোমার, যেহেতু এটা একাডেমিক্স এর সাথে রিলেভেন্ট, তুমি তোমার এই কাজটাকে ভালো করে উঠাইতে পারো। ঠিক আছে, তখন এখান থেকে তুমি জি পাবলিকেশনে যেতে পারো। ঠিক আছে আলামিন? জি জি। ওকে, তো তাহলে আরো তুমি কিছু যদি কিওয়ার্ড যুক্ত করা যেতে পারে, কোন কোন কিওয়ার্ড যুক্ত করা যেতে পারে এই বিষয়ে আপনার সাথে তুমি মনে হয় একটা কাজ অফিসে করিও, বসে তুমি বিষয়টা। তুমি আমাকে তোমার থিসিসের একটা ওই ইয়েটা, ওই টাইটেলটা আমাকে দিও। হ্যাঁ, আমাকে দিলে জি দেন জি হচ্ছে, আর একটা তো তুমি সিলেক্ট করছো, আরো 3 থেকে 4টা জি গামি টাইটেল তুমি আমারে দিবা। ঠিক আছে, তারপর আমি জি তোমাকে বেস্ট অপশন 1 বা 2 সাজেস্ট করবো। ঠিক আছে, জি টাইটেল জি কিভাবে সিলেক্ট ইনশাআল্লাহ। করতে হয়, কিভাবে ক্যাচি করতে হয়, এই লেকচার গুলো কিন্তু তোমার কাছে রিসোর্স আছে, ঠিক না? এই লেকচার তুমি দেখেছো, হুম, সো ওইভাবে তুমি ইয়ে করো। ওকে, জি জি ইনশাআল্লাহ। ঠিক আছে আলামিন। আর আর আলহামদুলিল্লাহ মোটামুটি রেজাউল হাসান ভাই আপনি টপিক পেয়েছেন। হ্যাঁ, সেটা নিয়ে আপনি কাজও শুরু করছেন। আহ এটা তাহলে হাসান ভাই হয়ে গেল। আর আর কেউ আছেন যারা এখনো টপিক পান না? হাসান ভাই আপনি কিছু বলবেন? জি, আসসালামু আলাইকুম ভাই। জি, হাসান ভাই কাইন্ডলি আপনার পরিচয় দিন, তারপর বলেন প্লিজ। আমি রেজাউল করিম হাসান। আমি হচ্ছে একটা বেসরকারি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে কর্মরত আছি। আর পাশাপাশি হচ্ছে জাহাঙ্গীরনগরের আইবিএস এ এমবিএ করছি। এই হচ্ছে সংক্ষিপ্ত পরিচয়। আর হচ্ছে গিয়ে আমার কাজের সাথে রিলেটেড যে ইস্যুটা সেটা হচ্ছে, ভাই আমি কালকে আপনাকে বলেছিলাম, ওই যে পরশুদিন আপনাকে বলেছিলাম যে বাংলাদেশে যে এক্সপোর্টের এগেনস্টে যে ইনসেনটিভ দেওয়া হয়, ইনসেনটিভ প্রোভাইড করা হয়, তো ওই রপ্তানি প্রণোদনা যে কোনো সময় বাংলাদেশ ডেভেলপ কান্ট্রিতে যাওয়ার কারণে এটা অফ হয়ে যেতে পারে, কমেও যেতে পারে, বাড়তেও পারে। তো আমার টপিকটা ছিল হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট অন রিডিউসিং ক্যাশ সাবসিডি ইন বাংলাদেশ এক্সপোর্ট সেক্টর। বাট যেহেতু কমতেও পারে বাড়তেও পারে, এই জন্য আমি রিডাকশনটা বাদ দিয়ে দিয়েছি, শুধু ইম্প্যাক্টটা রেখেছি। এতে আমি দুইভাবে অ্যানালাইজ করতে পারবো আশা করি ইনশাল্লাহ। এটা বাট হচ্ছে গিয়ে আরেকটা টপিক মানে আমি সিলেক্ট করতে চাচ্ছি, এবং এটা নিয়ে আমি গতকালকে রাতে অনেকক্ষণ বিভিন্ন জার্নাল বা গুগল স্কলার থেকে একটু চেষ্টা করেছিলাম ইয়ে করতে। সেটা হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের উপর। হ্যাঁ, অ্যাকাউন্টিং ফাইন্যান্সের উপর। তো আমি যত দ্রুত কোনো একটা টপিক সিলেক্ট করতে পারবো, প্রবলেম ফাইন্ড আউট করে, তত দ্রুত ইনশাল্লাহ শেয়ার করবো অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের উপর ইনশাল্লাহ। ঠিক আছে হাসান, ইনশাআল্লাহ। হ্যাঁ,
আপনি একটু কাইন্ডলি আপনার তো যে রিসেন্ট পাবলিকেশন গুলো হয়েছে এটা নিয়ে একটা স্ন্যাপশট শেয়ার করতে পারেন, তাহলে এখন যারা কাজ শুরু করছে তারা হয়তো ইনশাল্লাহ মোটিভেটেড হতে পারবে। জি, ওই লাস্ট যে পাবলিকেশনটা, এআই ইম্প্যাক্ট ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন বিজনেস অ্যানালাইটিক্স, এটা এটা হয়েছে। এটাতে হচ্ছে গিয়ে আসলে মেইন ইয়েটা ছিল যে আমরা আসলে দেখতে চেয়েছি যে আসলে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বিজনেস অ্যানালাইটিক্স এর ফিল্ড গুলোতে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কতটুকু ভূমিকা রেখেছে। এটা একটা রিভিউ রিসার্চ ছিল, রিভিউ ওয়ার্ক ছিল, এবং হচ্ছে সামনে কি কি কাজ করার স্কোপ আছে, এবং এর আগে কতগুলো কাজ হয়েছে তার উপর ভিত্তি করে আমরা দেখেছি যে আসলে কতটুকু সামনে কাজ করার স্কোপ আছে এবং এটার কি লিমিটেশন আছে এগুলো। ওকে, ঠিক আছে। আমাদের ক্লাসের যে অবজেক্টিভস ছিল এটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা আজকে মোটামুটি আমাদের ডিসকাশনে চলে আসছে। এখন আমাদের আজকে যাকে যে টাইম ফ্রেমটা দেওয়া হলো আমরা একটু কাইন্ডলি ওই টাইম ফ্রেমের মধ্যে এই কাজগুলো করার চেষ্টা করব, ঠিক আছে? আমরা অলরেডি ওয়ান বাই ওয়ান যার যার লেভেল অনুযায়ী ম্যাক্সিমাম যারা পেয়েছেন তারা প্রায় 27টা ক্লাসের কিন্তু লেকচার পেয়ে গেছেন। হ্যাঁ, সো এখন থেকে ওই লেকচার গুলো বারবার দেখে ওই কাজগুলো কিন্তু আপনাদেরকেই করতে হবে এবং পাবলিকেশন পর্যন্ত নিয়ে যেতে হবে, ঠিক আছে? আর বাই দিস টাইম আমরা আপনাদেরকে ইনভাইটেশন করব যে পাথফাইন্ডার অফ রিসার্চ যে জার্নাল, তারপর হচ্ছে রিসার্চ সাস্টেইনেবিলিটি যে ইউএসএ বেসড ক্রস ট্র্যাপ ইন্ডেক্স যে জার্নাল আছে, এই জার্নালগুলোতে আপনারা আপনাদের প্রিভিয়াস কোনো কাজ বা আপনাদের যারা পরিচিত আছে তাদের যদি কোনো ভালো কাজ থাকে ভালো কাজগুলো এখানে আপনারা পাবলিশ করতে পারেন। এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট সাইটেড ইমার্জিং জার্নাল, যে বেশ ক্যাচি টপিক গুলো নিয়ে এখানে কাজ হয়েছে। এখানে দেখবেন যে পাবলিক হেলথ রিস্ক পারসেপশন এন্ড গভর্নেন্স চ্যালেঞ্জেস ইন দ্য 2025 লস অ্যাঞ্জেলেসে যে ওয়াইল্ড ফায়ার হয়েছিল এটা নিয়ে খুবই লিমিটেড কিছু কাজ হয়েছে, তার মধ্যে আলহামদুলিল্লাহ একটা ওয়ান অফ দ্য বেস্ট কাজ যেটা পাথফাইন্ডার অফ রিসার্চে এসেছে, ইউএসএ টিম কাজ করেছে, সেটা আলহামদুলিল্লাহ এখানে পাবলিশ হয়েছে। তো আপনারাও আপনাদের যে ভালো কাজগুলো আছে ওই ভালো কাজগুলো হ্যাঁ এরকমের জন্য এই জার্নালগুলো চুজ করতে পারেন, ঠিক আছে? তাহলে আর যদি কারো কোনো অবজারভেশন না থাকে তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা এখানে ইনশাআল্লাহ শেষ করব। তারপর হচ্ছে আমরা যেহেতু আমাদের হচ্ছে রিসার্চ প্রপোজালের জন্য আমরা 7 ডেজ সময় নিয়েছি, আর আমাদের ফিডব্যাকের জন্য আমরা হয়তো আরো তাহলে আমরা একটু দেখি যে ইয়েটা কবে হয় আমাদের। আমরা আপনাদেরকে ক্লাস জানিয়ে দিব, দ্যাট ইজ আজকে হচ্ছে মানডে, নেক্সট মানডে মাঝে আপনাদেরকে রিসার্চ প্রপোজালটা সাবমিট করতে হবে। তারপরের মানডের মাঝে আমরা ফিডব্যাক দিয়ে আমরা হচ্ছে ওই প্রপোজাল অনুযায়ী মডেল পেপার সিলেকশন বা আর্টিকেল আউটলাইনের উপর ক্লাস নিব আমরা, ঠিক আছে? ওই ক্লাসে আমরা একটা ওই প্রপোজালের উপর ম্যানুস্ক্রিপ্ট আউটলাইনটা কিভাবে রেডি করতে হয় সেটা আমরা ইয়ে করে তারপর আর্টিকেল রাইট আপের কাজ শুরু করব। সো আমাদের হচ্ছে নেক্সট যে গ্রুপ ওয়ার্ক লাইভ ক্লাস সেটা আমরা করব হচ্ছে আপনার তারিখটা আমরা জানাই দিব এই সোমবারের পরের সোমবারে, ঠিক আছে ইনশাআল্লাহ? জি, ইনশাআল্লাহ স্যার। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।